ওকে, তো আমি ক্লাস শুরু করছি। একটু দাঁড়া। হুম, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো ওয়ার্ডপ্রেস সাইটের কোডিং চেঞ্জ করা। কোডিং বলতে ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি যে কোডিং গুলো থাকে, এই কোডিং গুলো কিভাবে চেঞ্জ করতে হবে সেই জিনিসগুলো আমরা এখন এই ক্লাসে শিখবো। আচ্ছা, আমি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমি দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমত ওয়ার্ডপ্রেস সাইট সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট, তাই না? আমাদের একটা ই কমার্স সাইট আমরা তৈরি করেছি। এখন এই ই কমার্স সাইটে আমরা এর আগের ক্লাসগুলোতে এই ই কমার্স সাইট আমরা তৈরি করেছিলাম। তো এই ই কমার্স সাইটে আমি কোডিং গুলো চেঞ্জ করব। হ্যাঁ, কোডিং চেঞ্জ করতে হবে কেন? এখন মনে করেন এখানে এই পুরো ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে কোডিং দিয়ে, কিন্তু আমরা খুব সহজে এখানে এখানে গিয়ে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। কিন্তু অনেক বিষয় আছে যেগুলোতে থিমের মধ্যে কাস্টমাইজেশন অপশনটা দেওয়া নেই। তখন সেই জিনিসটা আমাদেরকে কোডিং এর মাধ্যমে চেঞ্জ করতে হবে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন আপনি তো মাই ব্লগ, এখানে ওয়েবসাইটের নাম, স্লোগান, এগুলো তো আপনি ওয়ার্ডপ্রেস থিম থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সবকিছু এগুলো ওয়ার্ডপ্রেস থিমের মাধ্যমে চেঞ্জ করা যাবে। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আপনি থিম থেকে চেঞ্জ করতে পারবেন না। যেমন মনে করেন এখানে নিচে দেওয়া আছে কপিরাইট অপশনটা, যে কপিরাইট। হ্যাঁ, কপিরাইটের এই জিনিসটা আপনি কি ওয়ার্ডপ্রেস এর মধ্যে অপশন দেওয়া নেই, মানে এখানে থিমের মধ্যে অপশনটা দেওয়া নেই। তাহলে আমাকে কি করতে হবে? এই কপিরাইটের অপশনটা চেঞ্জ করার জন্য আমাকে কোডিং এর মধ্যে ঢুকতে হবে। ঠিক আছে? তাহলে একটা একটা হলো এক্সিস্টিং কোনো কিছুকে যদি আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তখন আমাকে কোডিং এ ঢুকে যেটা চেঞ্জ করার অপশন আমাদেরকে থিমের মধ্যে দেয় নাই, থিমের কাস্টমাইজেশন অপশন আমাদেরকে দেয় নাই। আমি যখন এই থিমটাকে নিলাম, তখন তো আমি এই থিমটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি। আমি সেই থিম কাস্টমাইজেশনটা আমি দেখিয়েছি এর আগে। তো আমরা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আমরা ইচ্ছে মতো মেনু সাবমেনু গুলোকে চেঞ্জ করতে পারি, ব্যানার চেঞ্জ করতে পারি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, সবকিছুকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ফেলতে পারি, তাই না? সমস্ত করে আমাদের প্রোডাক্ট গুলোকে আমরা উপস্থাপন করতে পারি। তো কিভাবে আমরা কাস্টমাইজ করব, সেই কাস্টমাইজেশনের অপশনটা দেওয়া আছে কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজে ক্লিক করে আমরা এই ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ থিমটাকে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারি। প্রবলেম হলো অনেকগুলো বিষয় আছে যেগুলা কাস্টমাইজের অপশন নাই। কাস্টমাইজ অপশনে গেলে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলে আপনি ওই এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি পাবেন না। তখন সেই জিনিসগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে কিভাবে? কোডিং এর মাধ্যমে। তাহলে কোডিংটা আপনি কোথায় পাবেন? কোডিং এ যাওয়ার জন্য আমরা যাব আমাদের ব্যাকএন্ডে। এখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। দেখেন, আমরা যাব কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। আমি আমি থিম এডিটরে গেলাম। এই থিম এডিটরে গেলে আমরা টোটাল ওয়ার্ডপ্রেস সাইটের কোডিংটা আমরা পাবো, কোডিং মোডটা আমরা পাবো। আমাকে এটা সতর্ক করিয়ে দিচ্ছে যে কোনো কিছু সামান্যতম চেঞ্জ হলো আপনার ওয়েবসাইটটাকে উল্টাপাল্টা হয়ে যাবে, এটা আর কাজ করবে না। একটা কমা, একটা সেমিকোলন, সামান্য কিছু যদি চেঞ্জ হয়ে যায়, একটা বর্ণ যদি চেঞ্জ হয়ে যায় এখানে, তাহলে কোডিংটা আর কাজ করবে না ঠিকভাবে। এই জন্য এটাকে সতর্ক করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দেখুন, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এগুলো হচ্ছে কোডিং গুলো। তো কোডিং কি আর ওয়ার্ডপ্রেস কি? মূলত ওয়েবসাইট যখন আমরা তৈরি করছি, আমরা আমাদের ভাষায় ওয়েবসাইট আমরা ডিজাইন করছি, আমাদের ভাষায় আমরা এটাকে চেঞ্জ করছি। কিন্তু যা কিছু আমরা করি না কেন, সেই জিনিসগুলো কম্পিউটার কি করছে, এই ওয়ার্ডপ্রেস সিস্টেমটা সেগুলা সবগুলো কোডিং এ চেঞ্জ করছে। মূলত ওয়েবসাইটটা লেখা হয়েছে কোডিং দিয়ে। হ্যাঁ, জাস্ট ওয়ার্ডপ্রেস কি করে কোডিং এর ভাষা থেকে মানুষের ভাষা, আমাদের সহজবুদ্ধ ভাষায় আমাদের কাছে উপস্থাপন করে। আমরা সহজবুদ্ধ ভাষায়, আমাদের বুঝার ভাষায় আমরা ওয়েবসাইট লিখি, কিন্তু আলটিমেটলি সেটা কি হয়? আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কোডিং এ সেটা ট্রান্সফার হয়। তো এখন আমরা টোটাল কোডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক অনেক কিছু এখানে আছে।
তো এই কোডিং গুলোর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে HTML, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এবং আপনার সিএসএস, সব ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আছে। মানে সব এই ওয়েবসাইট তৈরি করার জন্য যে মানে ল্যাঙ্গুয়েজ গুলো লাগে 4 রকমের, আরো অনেক কিছু লাগে, বেসিক্যালি 4 রকম। একটা হচ্ছে HTML, সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট এবং হলো পিএইচপি। এই 4 রকমের ল্যাঙ্গুয়েজ লাগে, আরো অনেক কিছু লাগে, বাট মেজর এগুলো। তো এখানে সবগুলোর কম্বিনেশন আছে, সবগুলো কোডিং এর। আচ্ছা, তো আপনি কিভাবে HTML এবং সিএসএস, আমাদের ক্লাস আছে, আপনি যদি সার্চ করেন HTML বাই জামাল স্যার, সিএসএস বাই জামাল স্যার, আপনি HTML এবং সিএসএস যদি শিখেন তাহলে আপনি এই কোডিং গুলো আপনি বুঝতে পারবেন এগুলো কি লেখছে। এখন আপনার কাছে মনে হবে হিবিজিবি হিবিজিবি, কিন্তু আপনি যদি কোডিংটা করেন, আমাদের কোডিং এর ক্লাসগুলো যদি করেন HTML এবং সিএসএস, তখন আপনি কি এই সবগুলো কোডিং আপনি বুঝতে পারবেন কোথায় কি লেখছে, কেন লেখছে, এবং কোডিং গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো আমি সহজ একটা কিছু চেঞ্জ করে দেখাই। আচ্ছা, কোডিং এ যাওয়ার উদ্দেশ্য কিন্তু দুইটা, একটা হচ্ছে চেঞ্জ করা, আর একটা হচ্ছে ওয়েবসাইটে নতুন কোনো কিছু ইনক্লুড করা। মনে করেন আমি এখানে এমন একটা কিছু ইনক্লুড করতে চাচ্ছি যেটা আমার থিমে নাই। থিমটা হলো একটা রেডিমেড বিষয়, তাই না? থিমে যা আছে তাই আমি কাস্টমাইজ করে দেবো, চেঞ্জ করে দেবো। কিন্তু আমি চাচ্ছি এইখানে নতুন একটা জিনিস ইনক্লুড করার জন্য, এখানে একটা টাইমার নিয়ে আসার জন্য, বা এখানে একটা ঘড়ি নিয়ে আসবো, ঘড়ি। কিন্তু সেই যে আমার কাজ, সেটা আমার কিসে নাই, আমার থিমের মধ্যে নাই। তাহলে এখানে যে আমি ঘড়ি আনবো, ঘড়িটা আমার থিমে নেই, তাহলে এটা আনা যাবে না। কিন্তু আপনি যদি এই মানে প্রোগ্রামিং যদি পারেন, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যদি বুঝেন, হ্যাঁ, আপনি এখানে একটা ঘড়ি আনতে পারবেন, মানে থিমের মাধ্যমে। ঠিক আছে? আপনি একটা ঘড়ির কোডিং যদি আপনি অ্যাড করে দেন, কোন জায়গায় অ্যাড করবেন সেটা অ্যাড করলেই এখানে একটা ঘড়ি চলে আসবে। ঠিক আছে? ঘড়ির কোডিং দিলে ঘড়ি চলে আসবে, টাইমারের কোডিং দিলে টাইমার চলে আসবে। তাহলে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, আবার নতুন কোনো জিনিস ইনক্লুড করতে পারবেন। ওকে, তাহলে আমরা কোথায় আসলাম? আমরা আসলাম আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। ওয়ার্ডপ্রেস সাইট থেকে এপিয়ারেন্স থেকে কোথায়? থিম এডিটর। এই থিম এডিটরে এসে আমরা কোডিং গুলো পেলাম। আচ্ছা, তো এখানে দেখেন এই কোডিং গুলোর জন্য এখানে তো একসাথে তো এখানে অনেকগুলো কোডিং, তাই না? এখন এতগুলো কোডিং তো আপনি বুঝবেন না, মানে হাজার হাজার পৃষ্ঠার কোডিং এখানে। এখন এখানে ডান পাশে একটা আমাদের লিস্ট আছে, এক ইন্ডেক্স আছে। দেখুন, স্টাইল শিট, তারপর হচ্ছে থিম ফাংশনস, সিএসএস, হ্যাঁ, jQuery, সরি, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। তারপর দেখেন এই যে এখানে দেখেন থিম হেডার। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা হেডিং এ চলে যাব, হেডিং অপশনে চলে যাব। হ্যাঁ, এই যে থিম হেডারে যদি ক্লিক করি, আমাকে হেডারের অপশনগুলো দেখাবে। হেডার কি, ফুটার কি, এই জিনিসগুলো যখন আপনি HTML শিখবেন তখন আপনি বুঝতে পারবেন। মানে হেডার, আমি সহজ করে বুঝাই। হেডার, থিম হেডার, হেড মানে হলো কি, ওয়েবসাইটের হেডিং এর অংশটা। এই যে ওয়েবসাইটের হেডিং এর যে অংশটুকু আছে, হেডিং বলতে কি, এই যে এখানে হেডিং, সাব হেডিং, এখানে যা আছে, তারপর উপরের ঠিকানাগুলো, এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে হেডিং, তাই না? মানে ওয়েবসাইটের একদম হেডের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে হেডিং। তাহলে আমি যদি এখানে যাই, হেডারে যাই, এই যে কোথায় থিম হেডারে যদি ক্লিক করি, তাহলে আমাকে এই হেডিং এর অংশগুলো আমাকে দেখাবে, হেডিং এর কোডিং গুলো আমাকে দেখাবে, এবং আমি এখান থেকে আমি হেডিং এর কোডগুলো আমি কি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? হেডিং এর অংশগুলো দেখাবে, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তারপর আমি যদি চাই একদম ফুটারে যাব, ফুটার একেবারে নিচে এই যে ফুটারের অংশগুলো, এই ফুটার এই ফুটারের অংশগুলো আমি চেঞ্জ করব। হ্যাঁ, তখন আমি যদি ফুটারে যাই, আমি যদি এখান থেকে কোথায় যাব, এতক্ষণ আমি হেডারে ছিলাম, এখন আমি যাব ফুটারে। দেখেন এখানে অনেক কিছু আছে, এই হেডার, ফুটার, কমেন্টস, মেইন ইন্ডেক্স টেমপ্লেট, সিঙ্গেল পেজ, সার্চ রেজাল্ট, স্লাইড বার, সার্চ ফর্ম, সিঙ্গেল পোস্ট, হ্যাঁ, WooCommerce.php, অনেক কিছু এখানে আছে। তাহলে আমি হেডার দেখলাম, এখন আমি ফুটারে যাব, এই যে থিম ফুটারে গেলে, এই যে আমরা এখন থিম ফুটারে চলে যাচ্ছি, এই যে এটার কোডিং আমরা চলে যাচ্ছি, আমরা থিম ফুটারে চলে আসলাম, থিম ফুটার। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ফুটারের কোডিং। ওকে, এই যে লাইন 1 থেকে শুরু করে লাইন 90 পর্যন্ত, হ্যাঁ, এগুলো মানে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, 4 মানুষের সুবিধা হয়। কারণ একসাথে যদি করা হয় সবগুলো কোডিং, তাহলে কয়েক হাজার পৃষ্ঠা হবে। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলো কোডিং লিখতে হয়, কয়েক হাজার পৃষ্ঠার কোডিং হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এতগুলো কোডিং একসাথে দেখালে প্রবলেম হবে, তো সেই জন্য আমরা যখন ফুটারে ক্লিক করলাম, ফুটার,
তখন কি এই যে ফুটার, আমরা ফুটারে এখানে দেখতে পাচ্ছি একটুখানি, আমরা ফুটারে দেখতে পাচ্ছি একটুখানি অল্প অল্প কিছু লেখা, কিন্তু এই লেখাগুলোর জন্য কোডিং লিখতে হয়েছে কয় লাইন? 1 লাইন থেকে শুরু করে 90 লাইন, 90 লাইন এখানে কোডিং লিখতে হয়েছে, হ্যাঁ, ফুটারের জন্য। অথচ লেখা হলো 4-5 লাইন, কিন্তু সেই 4-5 লাইন লেখাকে উপস্থাপন করার জন্য 90 লাইন কোডিং লিখতে হয়েছে। আচ্ছা, এখন আমরা ফুটার থেকে আমরা এই জিনিসটা চেঞ্জ করব, যেটা আমরা চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না থিমে। মাই ব্লগ ডিজাইন, হ্যাঁ, থিম প্রেসিয়া, মানে কপিরাইটের যে অংশটা, এটা তো ডিফল্ট থেকে যাবে। এখন আমি এটা ডিফল্ট রাখতে চাচ্ছি না। এখানে আমি আমার কোম্পানির মালিকের নাম, কোম্পানির নাম দেবো। এখানে থিম প্রেসিয়া নাম দেওয়া আছে, থিম প্রেসিয়ার পরিবর্তে আমি দেবো এখানে আমাদের কোম্পানির নাম, তাই তো? তাহলে এখানে দেখেন, আমরা আমাদের ফুটারে যাব, এই তো ফুটারে আমি আছি। ফুটারে থেকে এখানে দেখেন এই যে 67 নম্বর লাইনে, 67 নম্বর লাইনে দেওয়া আছে এই যে পিএইচপি এটা সেটা। এখানে দেখেন 67 নম্বর লাইনে এই যে দেখা যাচ্ছে থিম ফ্রেশিয়া, এই যে এখানে দেওয়া আছে থিম ফ্রেশিয়া, হ্যাঁ। এই থিম ফ্রেশিয়ার পরিবর্তে আমরা এই থিম ফ্রেশিয়াকে চেঞ্জ করে আমি দিলাম মাইকেল, আমি বাংলায় লিখে দিই থেকে, আচ্ছা ইংলিশে লিখি, বাংলায় লিখলে হবে মাইকেল ফ্যাশন, ঠিক আছে? তাহলে থিম ফ্রেশিয়ার পরিবর্তন করে আমরা লিখে দিলাম মাইকেল ফ্যাশন। তারপরে 68 নম্বর লাইনে দেখেন এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটাকে চেঞ্জ করে আমি দিলাম মাইকেল। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেসটাকে চেঞ্জ করে দিলাম মাইকেল, আর থিম প্রেসিয়াকে চেঞ্জ করে দিলাম মাইকেল ফ্যাশন, ঠিক আছে? মাইকেল ফ্যাশন। এখন দেখেন আমরা এটিকে আপডেট করব, আপডেট ফাইল। তাহলে এখন কি হবে, এটা আপডেট হয়ে যাক, আপডেট হয়ে গেল। তারপর আমরা কি করব, এই যে এখানে এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে যাবে। এখানে কি লেখা আছে? থিম প্রেসিয়া লেখা আছে আর ওয়ার্ডপ্রেস লেখা আছে। আপনারা এখানে একটু দেখেন, এখানে কি লেখা আছে? থিম প্রেসিয়া, এবং এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তাহলে এখন আমরা রিফ্রেশ করলে এই দুইটা জিনিসে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে রিফ্রেশ করি, এই দুইটা লেখা চেঞ্জ হয়ে এই যে দেখেন, সরি এখন এটা রিফ্রেশ রিলোড হয় নাই, রিলোড কেন হয় নাই, হয়ে যাক। কি রে বাবা, রিলোড হতে এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, আচ্ছা এখনো হয়নি, আমি একটু আরেকবার রিলোড করি। থিম প্রেসিয়া ওয়ার্ডপ্রেস, কেন হবে না এটা? আমরা এখানে চেঞ্জ করেছি না, মাইকেল ফ্যাশন শপিং কার্ট 68 নম্বর লাইনে মাইকেল, তাই না? সবকিছু আমরা চেঞ্জ করেছি, আপডেট। যাই হোক, এটা আমার লোডিংটা ওই ক্যাচি থেকে সম্ভবত লোডিং হচ্ছে, যে কারণে এটা হচ্ছে না। আমি যদি একটু আমার অন্য জায়গা থেকে আমি লোডিং করি, অন্য কোনো ব্রাউজারে যদি দেখি, এখানেও সেম দেখা যাচ্ছে। যাই হোক, এটা চেঞ্জ হয়ে যাবে, ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে না, বাট একটু পরে হয়তো চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা তো এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। তাহলে দেখেন, এই যে আমরা কি করলাম, এই লাইভ সেটে কাজ করার অসুবিধা হলো এটা, অনেক সময় যেটা আসার কথা সেটা তাৎক্ষণিকভাবে আসে না, কারণ সার্ভারের ব্যাপার। যাই হোক, আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে এই ফুটার থেকে কি আমরা সেই জিনিসগুলোকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবার কথা, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে যে কোনো কিছু আমরা চেঞ্জ করব। আচ্ছা, একটু পর আমরা দেখবো, একটু পর হয়তো চেঞ্জ হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি। এর মধ্যে আমি অন্য বিষয়গুলো দেখাই।
তো দেখুন আমরা তো এভাবে যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা আমাদের এই কোডিং এ গিয়ে এই যেখানে অনেকগুলো অপশন আছে, টেমপ্লেট, আর্কাইভ, কমেন্টস, হ্যাঁ, তারপরে স্টাইল শিট, অনেক কিছু এখানে আছে। আমরা সেগুলোতে গিয়ে আমরা সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তবে চেঞ্জ করার আগে আপনাকে অবশ্যই এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যদি আপনি কোডিং গুলো আপনাকে শিখে নিতে হবে। কোডিং শিখলে আপনি এই জিনিসগুলোকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। আবার সাধারণ কিছু বিষয় কোডিং না শিখেও আপনি করতে পারবেন। যেমন আমরা যেই মানে ফুটারটাকে চেঞ্জ করলাম, এটা করার জন্য আপনার কোডিং এর খুব একটা কোডিং না জানলেও চলবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো কিছু আমি ইনক্লুড করব। একটা তো এডিট করার উদ্দেশ্য, আর একটা হচ্ছে আমি কোনো কিছু নতুন কোনো কিছু আমি ইনক্লুড করব, নিয়ে আসব। হ্যাঁ, তাহলে মনে করেন আমরা যখন এই ইয়ারতে কাজ করি, এই মানে আমরা যখন ফেসবুক পেইড অ্যাডস নিয়ে কাজ করি, গুগল পেইড অ্যাডস নিয়ে কাজ করি, তখন আমাদেরকে ফেসবুকের সাথে গুগলের সাথে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে ইন করতে হয়। ফেসবুক থেকে অনেকগুলো কোডিং এসে আমাদের সাইটে দিতে হয়। এই ইউটিউব থেকে বা গুগল, এই ফেসবুক থেকে এবং গুগল থেকে অনেকগুলো কোডিং এনে আমাদেরকে কোথায় দিতে হয়, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে দিতে হয়, সেগুলোকে লিঙ্ক করতে হয়, গুগল অ্যানালিটিক্স এর সাথে লিঙ্ক করতে হয়। হ্যাঁ, অনেকগুলো কোডিং আমাদেরকে দিতে হয়। তো সেই কোডিং গুলো আমরা কোথায় দেবো? আমরা দেবো এখানে অ্যাপিয়ারেন্স, এই থিম এডিটর আমরা আসলাম। আসার পর এই যে মনে করেন যেখান থেকে যেখানে দিতে বলে, মনে করেন আমরা গেলাম হেডিং এ, থিম হেডারে আসলাম। থিম হেডারে এসে, হ্যাঁ, আপনি যখন ফেসবুক থেকে পিক্সেল কোড নিয়ে আসবেন, এটা ফেসবুক পিক্সেলের মধ্যে আলোচনা করা হয়েছে ফেসবুক পেজেস এর মধ্যে। ওখানে ফেসবুক থেকে ফেসবুকের পিক্সেল কোড নিয়ে আসতে হয়, নিয়ে এসে সেটা হেডার অপশনে বসাতে হয়। তাহলে আমরা পিক্সেল কোড নিয়ে আসলাম, আমরা থিম হেডারে গেলাম, গিয়ে আমরা এখানে ওখানে বলা থাকে যে আপনি লাস্ট হেডের নিচে বসান। এই যে হেড, ক্লোজিং হেড, এটা হচ্ছে ওপেনিং হেড। হ্যাঁ, এটা হচ্ছে ওপেনিং হেড, এটা হচ্ছে ক্লোজিং হেড। তখন ওখানে বলা থাকে যে আপনি ক্লোজিং হেডের নিচে আপনি বসান। তাহলে এই যে ক্লোজিং হেডের নিচে আপনি 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 একটা কোডিং বসাবেন। হ্যাঁ, অথবা বডির নিচে আপনি একটা আপনি কোডিং বসাবেন। ঠিক আছে, বডি বলতে ওয়েবসাইটের বডি, হেডের নিচে। হুম, যাই হোক, আপনি কোথায় বসাবেন? আপনি মনে করেন কোনো একটা ঘড়ির কোড বসাবেন বডির ভিতরে, তাহলে বডির ভিতরে একটু জায়গা তৈরি করে আপনি কি এখানে একটা ঘড়ির কোডিং বসাবেন। এই যে এখানে একটু জায়গা তৈরি করে আপনি এখানে কি ঘড়ির কোডিং বসাবেন। ওকে, অথবা যে কোনো একটা কাউন্টারের কোডিং বসাবেন। তাহলে যে কোনো একটা এক্সট্রা কোডিং বসাতে পারেন, অথবা ফেসবুক পেইড অ্যাডস এর জন্য ফেসবুক পিক্সেলের কোডিং বসাবেন, অ্যানালিটিক্স এর কোডিং বসাবেন। এভাবে অনেক রকমের কোডিং আপনার সাইটে আপনাকে বসানো হতে পারে। তাহলে এই সবগুলো কোডিং আমরা কোথায় বসাবো? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে এখানে আসবো। এখানে আসার পর যেখানে প্রয়োজন, যদি কোনো কোডিং আমাদেরকে হেডারে বসাতে হয় আমরা হেডারে বসাবো, ফুটারে বসাতে হলে ফুটারে বসাবো, কমেন্ট, সিঙ্গেল পেজ যেখানে বসাতে হোক না কেন আমরা সেখানে আমরা বসাতে পারবো। ঠিক আছে, এটা হলো বিষয়। তবে কোডিং গুলো বসানোর সময় খুব সাবধানে জিনিসগুলো বসাতে হবে, কোনোভাবেই যেন কোনো কিছু চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, কোনোভাবেই যেন কোনো কিছু চেঞ্জ না হয়। সামান্যতম চেঞ্জ হলে আপনার ইয়াগুলা সবগুলা মানে ইয়া হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র একটা জিনিসই মনে রাখবো এখান থেকে, এপিয়ারেন্স থেকে থিম এডিটর, এপিয়ারেন্স এপিয়ারেন্স থেকে থিম এডিটর, এটা মনে রাখলেই চলবে। ঠিক আছে, আমরা এখন একটু দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। এটা এটা আমার কেচি থেকে কম্পিউটার থেকে এটা ইয়া করতেছে। অনেক সময় ওয়েবসাইটটা লোড হলে কেচি থেকে লোড হয়, সরাসরি সার্ভারের সাথে কানেক্ট না হয়ে কেচি থেকে ওয়েবসাইট ওপেন হয়, মানে কম্পিউটার যেগুলো আগে থেকে সেভ করে রাখে। এরকম হলে একটু প্রবলেম হয়, বাট আমরা আমার উদ্দেশ্য ছিল শেখানো। আমি আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি আমরা কিভাবে এই কোডিং গুলোকে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, আমাদের হয়তো একটু পরে হয়তো রিফ্রেশ করলে আমাদের এই জিনিসটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এই টপিকটা আমি স্কিপ করে দিচ্ছি। ওকে।